আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য মুরগি দিয়ে আজকে একটা হলুদ বিরিয়ানি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি মুরগিটার ভিতরে অল্প করে 2 চামচ 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা এলাচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি মুরগির যে রোস্টের একটা মশলা আছে ওইটা দিলাম একটু, দিয়ে কিন্তু এখানে একটা সস দিয়ে দিছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে একটু জায়ফল অল্প করে একটু মনে করেন এই যে সস দিয়ে দিলাম, একটা টমাটো সস, একটা হইল গিয়া মুরগি সস, আর একটা হইল গিয়া এখানে সয়া সস। তো সব কিছু দিয়ে সুন্দর করে মুরগিটা একটা লেবু চিপড়াইয়া স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে কিন্তু দেখুন ফ্রাই প্যানের ভিতরে তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, আমি কিন্তু এখানে চুলা রাসটা কমাইয়া এই মাংসটা সুন্দর করে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত ভাজা নেবো। আর মাংসটা যখন একটা পিঠ লাল হয়ে যাব, ওই পিঠটিও সুন্দর করে লাল হওয়া পর্যন্ত ভাজা নেবো। আমি ওই মাংসর মশলার ভিতরে কটা আলুও দিয়ে দিছি, আলুটারও আমি সুন্দর করে লাল লাল করে ভাজা নেবো। আর এদিকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে বেশি করে কটা পেঁয়াজ কাঁচামরিচ পাইরা দিলাম, কটা গরম মশলা এলাচি তেজপাতা লং মানে সব কিছু মশলা দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে আমি কালো গোলমরিচও দিয়ে দিছি, দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখানে 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিছি, আর হলো গরম মশলার গুঁড়া। আর এখানে কিন্তু দেখুন আমি স্বাদ মতো লবণ, আর এখানে আদা রসুন বাটা, তারপরে পানি দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা কষায় নিছি। মশলাটা কষানো হলে এখানে চাল দিয়ে আমি আধা ঘন্টা ভিজায় রাখছিলাম। তো চালটা ভিজায় রেখে তারপরে চালটা যখন ভালো করে ভিজা হয়ে গেছে, জড়ো হয়েছে, তারপরে কিন্তু দেখুন আমি এখানে পোলাওটা বসাই দিছি। আর পোলাওটা সুন্দর মতন কষামো যাতে একটা ভালো মতন পানিটা কষা তারপরে ইয়ে হয়ে যায়। তারপরে এখানে কিন্তু আমি দেখুন এই যে মাংসটা আমি সিদ্ধ করছি একটু লবণ আর আদা রসুন দিয়া সিদ্ধ করে, কিন্তু ওইখানে আমি দেখুন এই মাংসটা ছিঁড়া আমি এখানে পোলাওর সাথে দিয়ে দিলাম। আর আলুটা আমি কিন্তু সিদ্ধ ভাজা নিছি ওই তেলের ভিতরে, তেলের সহকারে আলুটা দিয়ে দিচ্ছি। আর এই যে মাংসটা আমি সিদ্ধ করছিলাম এই পানিটা আমি সুন্দর করে গরম করে এখানে কিন্তু দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন আমি দেখুন এখানে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দমে বসাই দেবো। আর যখন ভালো করে দমে হয়ে আইব, তারপরে কিন্তু আমি দেখুন একটু লাড়াচাড়া দিয়ে আরও ভালো করে একটু দম দিব। তা আমার এই মুরগির হলুদ বিরিয়ানির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এই নতুন আইটেমের একটা বিরিয়ানি খেয়ে দেখেন, অনেকই মজা লাগে, সবাই একবার হলেও খেয়ে দেখেন। তো দেখুন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে এরপরে কিন্তু এখানে বেশি করে পিস্তা বাদাম কাজু বাদাম কিশমিশ একসাথে পেঁয়াজ বেরেস্তা একটু ঘি সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি যে মাংসটা বাচ্ছি এই মাংসটা উপরে দিয়ে দিছি, দিয়ে কিন্তু দমে বসাইছি। আর এখন যখন হয়ে গেছে আপনাদের দেখাই কত সুন্দর জর্জর হয়েছে। আর এই বিরিয়ানিটা খাইতে অনেক মজা লাগছে, সবাই একবার হলে বানায় খেয়ে দেখেন।